কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না। কি বললাম? কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে। স্বপ্নে কয়জন আসছে? এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? বাস, শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে। আমি বলছি, মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাআখাযা বিদবঈ, আমার বাহু ধরছে, কিভাবে বাহু ধরছে। তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমারে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখলাম ফাআতায়া বি জাবালান ওয়া'রা, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। তো এই দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি। দুর্গম পাহাড়, এটার সামনে দাঁড়ায় রয়েছি। নবীজিরে নিয়ে গেছে কয়জন? দুইজন। এইভাবে মনে করেন দুইজন রসুলরে এইভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে। তা আপনি সামনে এলেন না, দেখলে সুন্দর হইতে আছে, আইসেন না, সমস্যা নেই। মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে, আপনি ধরে নিয়ে পাশ দিয়ে হুজুর এইরকম এরকম ধরে নিয়ে গেছে। বুঝছেন সবাই? এরকম। তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম, ফাকালা, দুইজন আমাকে বললেন, ইসআদ, এই পাহাড়ের উপর উঠেন। তো আমি জবাব দিলাম, লা উতিকুহু, না না, আমি পারবো না, এই দুর্গম পাহাড়ে, এই পাহাড়ে কে উঠবে, আমি পারবো না। নবীজি বলেন, ওই দুইজন নবীজিকে বললেন, সানুসাহিলুহু লাকা, আপনি টেনশন করেন না, পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব, উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম,